Hi, Topo. Hey everyone, Assalamualaikum. হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাব আভান্তি রেস্টুরেন্ট। আজকে এই রেস্টুরেন্টে আমি প্রথম, মানে এই লোকেশনে হওয়ার পরে আমি আজকে প্রথম যাচ্ছি। এছাড়া আমি আমার 7 বছরের ময়মনসিংহ লাইফে আমি অবন্তিতে যে কি পরিমাণ খেয়েছি গিয়েছি, মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। অবন্তির খাবার অনেক বেশি মজা, আমি জানি এটা। আমি কি বলবো, এটা রিভিউ আমি আসলে দেওয়া কি বলবো, একটু প্রাইস বেশি কিন্তু খাবার অনেক বেশি মজা, অনেক পরিমাণ আসলে খাবার দেয়। আমার আসলে অবন্তিতে অনেক স্মৃতি, অবন্তির পাস্তা, অবন্তির ফ্রাইড রাইস, এগুলো নিয়ে আমার ভাই বোন সবার সাথে অনেক বেশি স্মৃতি। তো সাথে স্মৃতির অভাব নেই, এই জন্যই হচ্ছে আমরা অনেক দিন পরে হচ্ছে দুজন মিলে এখানে গিয়েছিলাম, যেহেতু ময়মনসিংহে আমাদের কিছু কাজ ছিল। এই তো অবন্তিতে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। আমাদের ফ্রাইড রাইসটা খুবই পছন্দ। তোপু একটা অর্ডার করেছিল, আমি একটা অর্ডার করেছিলাম, দুজন 2 প্লেটার আসলে অর্ডার করেছিলাম। দেখছিলাম আসলে, কারণ আমরা হচ্ছে এটাই প্রথম এসেছি, তো একটু দেখছিলাম ভালো করে আসলে কি কি চেঞ্জ আসছে, কত প্রায় সব কিছু মিলে, যেহেতু ব্লগটা ডিটেলসে থাকবে। আর ওদের বিহেভিয়ার ভালো, সব কিছুই ভালো, কিন্তু আমার সব কিছু মিলে ভালোই লেগেছিলো। আর অনেক বড় করেছিল আসলে। আমি টুকটাক একটু ভিডিও করছিলাম নিজের মতো করে, ও একটু ভিডিও করে দিচ্ছিল। অনেক লেট হয়ে গেছিলো সেদিন, আমাদের কিছু কেনাকাটা ছিল, দেন হচ্ছে আমরা অবন্তিতে গিয়েছি। তা আমিও ভিডিও করছিলাম, ভালোই লাগছিল সব কিছু মিলে আসলে। আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর হচ্ছে ওয়েট করছিলাম কি খাবো, কি অর্ডার করেছিলাম, কত প্রাইস, সব কিছু একটু বড় দেখতে পাবেন আপনারা। এই যে খাবার চলে এসেছে, মজার খাবার, কি এত বেশি মজার ছিল, মাই গড। 086 বারবিকিউ চিকেন মিল উইথ কারি, এটা নিয়েছিল তোপু। 088 চিকেন বাস্টেড উইথ ড্রামস্টিক, সেটা নিয়েছিলাম আমি। কিন্তু আমি আর তোপুরটাই বেশি মজা লাগতেছিল, মানে আমরা দুজন মিলেই যেহেতু খেয়েছি, কিন্তু ওরটা আমার বেশি টেস্ট লাগতেছিল, মানে ওর ফ্রাইড রাইসটা বেশি ইয়ামি ছিল। আমি বলবো যে আপনারা হচ্ছে বারবিকিউটা খাবেন, বারবিকিউ চিকেন মিলটা ওইটা খাবেন। প্রাইস ছিল মেবি 480 করে ছিল। তো সব কিছু মিলে এত মজা ছিল, খাবার এত পরিমাণে খাবার ছিল, তবু কিন্তু মোটামুটি ভালোই খাই, আমিও খাই। কিন্তু আমি ওই দিন ও হাফিয়া গেছিল যে অনেক বেশি মিল দিচ্ছে বলতেছে, কিন্তু আমার এত পরিমাণ মজা লাগছিল, আমি তো আমারটা খাইছি, সাথে ওর এখান থেকে ফ্রাইড রাইস নিয়েছি, তারপরে হচ্ছে চিকেন নিয়েছি, সব কিছু নিয়েছি। মানে আমার এত বেশি মজা লাগছে, 2টা ফ্রাইড রাইস অনেক বেশি মজা লাগতেছিল। আর সব কিছু মিলে চিকেনটা এত ভালোভাবে মেল্ট হয়েছিল, সিদ্ধ হয়েছিল ভিতরে, আর হচ্ছে সসটা খুব বেশি মানে স্পাইস লাগছিল। মানে আমার একদম আমার টেস্ট বার, মানে আমি এরকম আসলে খাবার চাই, কিন্তু এরকম খাবার আসলে সব জায়গায় পাওয়া যায় না। আমার অবন্তির খাবার আসলে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ, এটা আমার পার্সোনাল চয়েস। মানে নট এটা ফুড রিভিউ বা সামথিং কোনো কিছু, এটা রেস্টুরেন্টটা আমরা অনেক আগে থেকেই খাই, তখন আমি ফুড ব্লগ করতাম না। কিন্তু বিশ্বাস করেন, যদি আমি ফুড ব্লগার হইতাম বা ওই সময় থেকে কাজ করতাম, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা আগেই পেতেন। অবন্তির কেমন সবাই জানেন, আসলে আমার এটা নিয়ে কিছু বলার নাই। বাট সত্যি কথা, ময়মনসিংহের আমার খুব ভালো একটা খাবার, মানে আমার মনে হয় টাকা ওসল এরকম আর কি রেস্টুরেন্ট আমার অবন্তি লাগে। ওরা এই প্রাইসটা আরেকটু চিপ করতে পারতো, অবন্তির খাবার আসলে অনেক আগে থেকে একটু বেশি, ওরা একটু কমাতে পারতো, এটা আমি বলতে পারি যে ওরা যদি একটু কমাতো অনেক ভালো হতো। আর আসলে কি ওদের প্রমোশনগুলো কোনো কিছু না ফুড ব্যাংকে কোনো কিছু নাই, বা ফুডিসে কোনো কিছু নাই, ওদের কোনো প্রমোশনাল কোনো ভিডিও নাই, কিছু নাই। এই জন্য না মানুষ অনেক সময় জানেও না যে ময়মনসিংহের বাইরে থেকে মানুষ কিন্তু অনেকে জানে না, সবাই শুধু সারিন্দাতে যায়, মানে যেগুলো আছে এগুলাতে যাওয়া হয়। কিন্তু অবন্তিতে যে অনেক ভালো খাবার মজার, এগুলো কিন্তু বাইরের মানুষ আসলে জানে না। এন্ড অবন্তিতে কিন্তু সবই পাওয়া যায়, কাছে থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। তো মানুষ শুধু নেত্রকোনা থেকে বা বাইরে থেকে যদি যারা যায় আর কি ময়মনসিংহের বাইরে, তারা শুধু ভাবে যে শুধু সারিন্দা বা সামথিং কাচ্চি ভাই, কাচ্চি বিরিয়ানি এইগুলোই আছে, কিন্তু আদার্স কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে অবন্তিতে। কিন্তু আপনারা যারা হচ্ছে সিনিয়র পাবলিক, তারা কিন্তু যেতে পারেন, যারা বড়রা একটা ফ্যামিলি খাবার দাবার, তারা কিন্তু যেতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট কাপল টাইপ না, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট থেকে কাপল টাইপ একটু সবাই আনইজি ফিল করে, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে খুব সুন্দরভাবে যেতে পারেন। আর খাবার অনেক বেশি মজা, আমি 10-এ 10ই দিই বসে অবন্তিতে। এটা আমি নট রিভিউ, এটা আমার ফুড ব্লগ বা রিভিউ কোনো কিছুই না, এটা আমার একটা, আমার এখানে একটা ইমোশন আছে অবন্তিতে, আমার একটা ইমোশনের জায়গা আসলে, কারণ এখানে আমার অনেক স্মৃতি, এই অবন্তিতে আমার অনেক স্মৃতি। এই লোকেশনটাই না, এই অবন্তিটা যখন হচ্ছে 2 তলায় ছিল, 2 তলায় না 3 তলায় ছিল, যখন ওই সাইডে সিএফসির উপরে, তখন থেকে আমি এখানে জায়গাটার লোকেশনটা খুব সুন্দর, এখানে হচ্ছে ছবি টবি তোলার জন্য খুবই বেস্ট। এখানে অনেক আপুরা হচ্ছে ছবি টবি তুলতেছিল, তো আমি ওদেরকে আর ভিডিও করি নাই, আমি জাস্ট লোকেশনটা হালকা করে একটা ভিডিও করছিলাম। খুব ভালো লাগতেছিল, যে এখানে একটা মেয়ে হচ্ছে গোলাপ নিয়ে বসেছিল, খুবই সুন্দর লাগতেছিল, ইচ্ছা করতেছিল ছবি তুলি, বাট তুলি না, আমার খুব ভালো লাগতেছিল আসলে, সুন্দর গোলাপগুলো নিয়ে বসে আছি। তো খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাবো নেত্রকোনা। আজকের ব্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার।